পরীক্ষা চলে আসলে নো আসলে হাতে বাচ্চা বন্ধ কর চমকে চলেছে এটা পথে বাতিজা রে বাতিজা বিশ্বাস করবে কিনা জানি না বিয়ে করনে তো না বিয়ে করানো কঠিন ওইতে তো বিয়ে কি আবার করবেন নি আপনি আই কইতাম না সুযোগ সুবিধা বুঝিয়ে পারে চাই না সামনে দেয়া যাবো আর হুতের বিয়ের সময় এগুলো বলে কি এর ব্যাংক পার্টি টাটি আনবো আমি বলছি তোমাদের এসব ব্যাংক পার্টির ভিতরে আমি নাই আমি আমার যে কুলসুমের বিয়ে দিবের সময় যে পরিমাণ ফেরেশানিতে হয়েছি আগে নিচে আয় তো ঝামেলা করতাম না কোন রকম হোলার গোবাই তুমি সাইডে আইবো মাইনের গোবাই তুমি সাইডে যাবো হালকার উপরে বিয়েটা শেষ করে দেবো তো এখন হঠাৎ করে আবার কি হয়েছে কি এমন ঝামেলা ব্যাগ কিছু তো ঠিকঠাক আছে দেখি আর এগুলো কি গান গাইয়াটা আনবো বলে কি কাপড় পরে এক্সকিউজ মি আঙ্কেল ভালো আছেন আছি ভালো আছি কি আরে লাল কাপড় এটা দিয়ে লাল সাবি সোয়াই গিয়া বুঝলাম না হতুয়া মতুয়া গাদ দে কি আরে আচ্ছা আপনারা কি সেলিম নামে কারো কি চিনেন পরীক্ষা দিচ্ছে কন্যা কর না চিনি না অবশ্যই চিনবেন না ওনাকে সেলিম নামে কেউ চিনে না ওনার নাম সেলিম সেলিম নামে কাউকে চিনেন কাকা ওই যে কইছিলেন যে হালকা ইয়ে কয় তোমার হালকা গায়ে বিকেল হয়ে বললাই দেখতে বলেন মানে গায়ে বিকেল হয়ে বললাই আলা কথা তুই কি মানে সেলিমের হতে বিয়ের সময় যে অনুষ্ঠান হবো আর হতে বড়টা জিয়া আছে ইয়ে কইছিল আর কি ব্যাংক পার্টি না কি আয়োজন করবো তুই কি ব্যাংক পার্টি আমি সে আমি হলাম আশিকি দিবানে হঠাৎ কলে এসেছে চলে এসেছে হ্যাঁ বলেন কি কলে এসেছে চলে এসেছে আমাকে আশরাফুল নামে একটা ব্যক্তি কল দিয়েছে বলছে অনুষ্ঠান আছে আমি প্লেনে করে নেমেছি নামার পরে আমি প্রাইভেটে উঠেছি কিন্তু প্রাইভেটের চাকার পান কাকা রে কাকা হার ভুল হয়ে গেছে আর কোশ্চেন যে কি বাতিজা তুই তোর দায়িত্বে গতবার গিয়ে নাচার লোকে হারাইছ এত নাচ ভালো লাগে না নাচের বিভিন্ন সমস্যা আছে এবার একদম গায়কের কথা কইস না গায়ক লইয়েছি কাকা আপনি সরাসরি ইন্টারভিউ লন আমি আর কোনো কিছু কইতে চান না রে আমার উড়ানের ভিতরে নূর করিমার পরীক্ষা চুলে আসছিল নোয়া চুলা গতবারই আজির বিয়ের সময় নাচের গিয়ে আইনছেন হেদিন নাচের লগে চুলাইয়ে ভাঙি এদিন লগে আমার 13 দিন থেকে 14 দিন এটালে জগা এখন আয় জানি যে আর উঠে হেতে দাওয়াত দিছে অন হেতে করে আশরাফ বলে দাওয়াত দিছে কি দায়িত্ব কি তুলিস হেতে আরে ট্রান্সফার করছে একদম চুপ চমকে চলেছে এটা পথে সঙ্গী হলে দশ কি সাথে বাচ্চা বন্ধ কর হ্যাঁ এর আগে কত গান শুনছি চুমকি চলেছে একা পথে সঙ্গী হলে 10 কি দাঁতে ঠিক আছে কিন্তু হেই 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 এটা আরে আঙ্কেল হঠাৎ করে একটা ছেলে চুমকির পিছনে ছুটতেছে আর ছুটতেছে আমি তাকে বারবার হেই হেই করে ধরাতে চেষ্টা করতেছি এতে কি দারোয়ান নাকি গায়ক আমার মাথার ভিতরে এই জিনিসটাই ধরে না তুমি কোথাও গেলে আমার সাথে নিয়ে যেও বাতিজা আয় তোর কাছে মাপ চাই অন্তত পক্ষে এই রিমান্ডটা তুই কাকারা দিচ্ছা হেতে যদি ওলারে দি যদি গান টান কোনো ভাবে বিয়ের ভিতরে গাওয়ায় আমি বিয়ের আগেও না হরেও না আচ্ছা কাকা লাস্ট একটা কথা কইয়ে কিয়া? মানবেন নি আগে শুনতে বাংলা গান এতক্ষণ পর্যন্ত যেগুলো গাছেন সবগুলো তো আপনি কি খুদাইছেন হ্যাঁ। তুমি একটা ওই দেশের ভাষায় গান প্লে করো বাসায় গান লেগেও তো আমি বুঝতাম না। এটা সুন্দর আছে টোনটা সুন্দর টোনে প্রেমে পড়বেন অ্যাকশন হালাল ঠেলা হালাল ঠেলা এসে দুনিয়ার আলতু ফালতু কথা হিমুতু না কান কই আরে কান বানাই দিদি ভাই মনে করছি না বুঝতাম আমাকে আপনি কি দাওয়াত দিয়ে নিয়ে কথা এসেছেন? কইতে লোক কথা কই এই কে আপনি কি আমাকে দাওয়াত দিয়ে এসেছেন দাওয়াত দিয়ে আনছি তো এখন কি হয়েছে আমার গানের লিরিক্স না বুঝলে তো হবে না এটা হলো থাইল্যান্ডের গান হায়ো মালা এখন এত কথা আমারে বললি আপনাই আমি আপনাদের প্রোগ্রাম করবো না ক্যান্সেল আমার প্লেন ভাড়া আর প্রাইভেট ভাড়া দুইটা দিয়ে দেন চলে যায় আচ্ছা যা বিয়ের তোর লগে দেখা করবো যা 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 না এটা বললে তো হবে না আমার প্রাইভেটের চাকরি বাস্ট হয়ে গেছে ওইটার কাজ করতে হবে না তাড়াতাড়ি টাকা গানে কি তারপরে যা যা আঙ্কা যা পাইয়া হ্যালো হ্যালো বলে